الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم الحمد لله জারওয়া উত্তরপাড়া ঈদগাহ মাঠ ও কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের এই 14 ডিসেম্বর ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জাতির কর্ণধার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সরল মা বোনেরা, যে মহান মালিক আমাদেরকে কনকনে শীতের মধ্যে রাত বাজে 12:30, যে টাইমটা ঘুমের জন্য খুব উপযোগী, সে সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সজাগ রেখে কোরআনে কারীমের আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন। আমরা শুকরিয়া আদান করে নিই, আলহামদুলিল্লাহ। এত রাতে আসলে আমার বয়ান করে অভ্যাস নাই, এরপরে কর্তৃপক্ষের শিডিউল অনুযায়ী চলতে হয়। তো আপনারা অনেক লম্বা টাইম কথা শুনেছেন, এখন বাকি আমলের। কিসের বাকি? আমলের দরকার। আমরা আসলে ওয়াজ শুনতে খুব পছন্দ করি, রাত ব্যাপী নসিহত শুনতে পছন্দ করি। ফজরের নামাজ এটা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। যারাই ওয়াজ শুনতে আসছে, যদি ফজরের নামাজ না পড়তে পারে, তাহলে এই ওয়াজের দ্বারা সে সাকসেস হলো না, কামিয়াব হলো না। এজন্য সময়ের স্বল্পতায় খুব মুখতাসার কিছু কথা হবে। সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। রব্বে কারীম এই আয়াতের মধ্যে তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়েছেন যেন তার বান্দা বান্দীরা আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হয়। শেষ সময়ে মুনাজাত হয়ে যাবে, আমরা যেন তওবা ইস্তিগফার করে বাড়িতে যেতে পারি। আমরা যারাই আছি উঠা বসা না করি, মেহেরবানি করে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হে নবী আপনি বলুন। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দা বান্দীদেরকে ডাক দেয়, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দীরা। আল্লাহ তাআলা বলেন না ইয়া মুসলিম, ইয়া মুমিন, ইয়া হাজি। এই কথা আল্লাহ তাআলা বলেন না ইয়া আইয়ুহাল আলিমুন, হে আলেমরা। এই কথা বলে নাই। রব্বে কারীম বলেছেন ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ও আমার বান্দীরা। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়েছেন।
বান্দা বলতে মুমিনরা যেমন বান্দা, মুসলমানরা যেমন আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, বৌদ্ধ আল্লাহর বান্দা, বাহির ধর্ম অবলম্বী, সনাতন ধর্ম অবলম্বী সমস্ত খ্রিস্টানরা, অগ্নি পূজারীরা, তারাও আল্লাহর বান্দা। আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত কুল কায়নাতের সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ইয়া ইবাদি। আল্লাহ আমাদেরকে বান্দা বলেছেন। আমরাও কিন্তু আপনি আমার সন্তানের জন্য পাঞ্জাবি বানাই, আপনি আমার সন্তানের জন্য পায়জামা বানিয়ে দেই, কাপড় চোপড় বানিয়ে দেই, বিবির জন্য জামা কাপড় বানিয়ে দেই, কিন্তু বলি না এটা আমার জামা আমার কাপড়, অথচ আমার টাকা দিয়ে বানাইলাম, এটা আমার বলি না। সন্তানটা এটা আমার, কিন্তু আমার জন্য এটা বানাই নাই, সন্তানের জন্য জামা বানাইলাম। আল্লাহ তাআলা বলে ও বান্দা, ও বান্দি, তামাম কুল কায়নাত, আসমান আমি আল্লাহ বানিয়েছি, জমিন আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ বলেন বান্দারে, আসমান আমার জন্য আমি বানাই নাই, জমিন আমার জন্য বানাই নাই, চন্দ্র আমার জন্য বানাই নাই, সূর্য আমার জন্য বানাই নাই, গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত তরুলতা কোনো কিছুই আমার জন্য বানাই নাই, কিন্তু বানিয়েছি আমি আল্লাহ। সন্তানের জামা তো আমি বানায় দিলাম, কিন্তু বলার ক্ষেত্রে এটা বলি না এটা আমার জামা, বলি এটা আমার ছেলের জামা, এটা আমার বিবির জামা, কিন্তু আমার টাকা দিয়ে বানিয়েছি। আল্লাহ বলেন বান্দা, আসমান আমি আল্লাহ বানিয়েছি, জমিন আল্লাহ আমি আল্লাহ বানিয়েছি, কিন্তু আমার জন্য না রে বান্দা, সব কিছুই তোর জন্য। সুবহানাল্লাহ। রাসূল বলেন তোমরা ও দুনিয়ার ইমানদার বান্দারা, আনতুম খুলিকতুম লিল আখিরা, আর দুনিয়া খুলিকাত লাকুম, তামাম পৃথিবীর কুল কায়নাত বানানো হয়েছে মানুষের জন্য, আর মানুষকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জন্য। সুবহানাল্লাহ। দোস্ত, এই আয়াতের মধ্যে রব্বে কারীম ডাক দিয়েছেন ও আমার বান্দা, ও আমার বান্দিরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এমনটা মনে করো না আমি তো পাহাড়ের চেয়ে বড় গুনাহগার হয়ে গেছি, 7 আকাশ 7 জমিনের চেয়েও তো আমার গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ বুঝি মাফ করবে না, এটা মনে করো না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। এই আয়াতটা নাযিল হলো কোন সময়? একজন সবচেয়ে নিম্নমানের সাহাবী, নাম হচ্ছে ওয়াহশী, যিনি কাতরে আমির হামজা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের চাচা ছিলেন, রাসূলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমির হামজাকে সেই ওয়াহশী যখন শহীদ করে দিল, আমির হামজাকে কিভাবে শহীদ করা হলো দোস্ত? তাকে কেটে টুকরো টুকরো করে 2 কান 2 জায়গায় ফেলে রেখেছে, নাক কেটে আরেক জায়গায় ফেলে রাখলো, 2 হাত কেটে ভিন্ন ভিন্ন জায়গায় ফেলে রাখলো, মুসলা বানিয়ে ফেলেছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে বিকৃতি করে ফেলেছে। আমির হামজাকে চিনা যায় না, ওই ওয়াহশী সে আমির হামজাকে শহীদ করেছে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে রাসূলের কাছে একটা চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেন মান কাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা আসামা, ও নবী আপনি তো বলেছেন যারা শিরিক করে, যারা জিনা করে, যারা অনেক গুনাহগার, অশ্লীল ভাষা কাজ করে, আপনি বলেছেন ইদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ফীহি। আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য গুনাহ অনেক বাড়িয়ে দেওয়া হবে, দ্বিগুণ করে দেওয়া হবে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলে, ওগো পয়গম্বর, আমি ওয়াহশীর জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমা আছে নি? তখন আয়াতে কারিমা নাযিল হইল, আয়াত নাযিল হয়ে গেল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর
রহিমা। সুবহানাল্লাহ পড়েন। আয়াত নাযিল হলো, তুমি যত বড় গুনাহগার হও না কেন, মুশরিক হইতে পারো, জানি হতে পারো, তুমি সবচেয়ে বড় গুনাহগার হতে পারো, রব্বে কারীম বলেন হ্যাঁ তুমি যদি ঈমান আনো, তওবা করো, ঈমান আনো, নেক আমল করো। এক নাম্বার শর্ত হচ্ছে ঈমান আনতে হবে, দুই নাম্বার শর্ত হচ্ছে অতীত গুনার জন্য তওবা করতে হবে, তিন নাম্বার শর্ত হচ্ছে তোমরা যদি নেক আমল করো আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে 60 বছর, 70 বছর, 80, 90, 100 বছরের গুনাহ যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। ওয়াসি বলে ওগো পয়গম্বর এটা আমার দ্বারা সম্ভব না, আমি এটা পারবো না। কেন পারবো না? এতগুলো শর্ত আমি মানতে পারবো না। আল্লাহ তাআলা সূরা নিসার 116 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করলেন। ওয়াসির জন্য এটা কঠিন হয়ে গেল, ওয়াসির জন্য ঈমান আনা, ওয়াসির জন্য তওবা করা, ওয়াসির জন্য নেক আমল করা কঠিন। তখন আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিক ছাড়া যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, শিরিক ছাড়া আর যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আছে। শিরিক ছাড়া সব গুনাহ মাফ করে দিবেন। এই আয়াত নাযিল হলো কারণ শিরিক হচ্ছে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে জগতের সবচেয়ে বড় জঘন্যতম গুনাহ, সবচেয়ে বড় অপরাধ। সবকিছুই সহ্য হয়, আল্লাহ শিরকের গুনাহ সহ্য করে না। আপনি আমি আমার সম্পদের মধ্যে ভাইয়ের অংশ ঢুকায় দেই, বোনের অংশ আমার সম্পদের মধ্যে ঢুকে আমার সম্পদ থেকে বন্ধু বান্ধব সম্পদ গ্রহণ করতে পারে, কিন্তু এক জায়গায় শিরকত গ্রহণ করে না। আমরা এক জায়গায় শিরকত গ্রহণ করি না। আমার স্ত্রীর সাথে আমার বন্ধু রাত্রি যাপন করতে পারে না, আমার ভাই আমার স্ত্রীর সাথে রাত্রি যাপন করতে পারে না, আমার স্ত্রীর মধ্যে কাউকে আমি অংশীদারিত্ব সাব্যস্ত করি না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সব কিছু সহ্য হয়, শিরকের গুনাহ সহ্য করেন না। যা আল্লাহ তাআলার জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর ইলমের সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাযিল করলেন কোরআনে কারীমের আয়াত। যারা মুশরিক এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন যারা শিরক করবে এই মুশরিকদের জন্য জান্নাত হারাম। যারা শিরক করবে মুশরিকদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুশরিকরা জান্নাতে যেতে পারবে না। আর যত গুনাহগার আছে সব গুনাহগাররাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হ্যাঁ মুশরিকরাও যদি তওবায়ে নাসুহা করতে পারে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন শিরকের কারণে প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাত হারাম হয়ে গেল, জাহান্নাম আবশ্যক হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই জন্য ওয়াসি বলে না এটা আমার জন্য কঠিন। শিরকের গুনাহ তো জগতের জঘন্যতম গুনাহ, শিরক থেকে আমি বাঁচতে পারবো না। কারণ শিরক কেমন গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকেও ডাক দিয়ে বলেন, ও হাবিব আপনি তো আমার হাবিব, আপনি তো আমার বন্ধু। জগতের যত মানব জাতি আছে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, এই সব কিছু কুল কায়নাত আপনার বরকতে সৃষ্টি করা হয়েছে। সে রব্বে কারীম আল্লাহ তার হাবিবকেও ডাক দিয়ে বলেন,
লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনিও যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি শিরিক করলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল পণ্ড হয়ে যাবে, আমল সব বাতিল হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। রাসূলকে এই হুমকি দিয়েছেন আল্লাহ তাআলা, রাসূলকে এত সতর্ক করেছেন, তাহলে আমাদের ব্যাপারে কি বিধান? এজন্য মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ওয়াহশী বলেন, এই বিষয়টা আমার জন্য কঠিন, আরেকটু সহজ করা যায় কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করলেন, সূরা জুমারের 53 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি বলে দিন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। তোমার গুনার চেয়ে আমি আল্লাহর রহমতের ক্ষমতা বেশি। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাযিল হইতে দেরি, ও আশিক কালিমা পয়রা মুসলমান হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। তখন রাসূল বললেন, ও আশিরে, তোরে দেখলে আমার চাচা আবু, আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। সে মুসলমান তো হইলা, ইসলাম ধর্ম গ্রহণের সাথে সাথে ইন্নাল ইসলামা ইয়ানহাদিমু মান কানা ক্বাবলা, বুখারী শরীফের হাদিস। রাসূল বলেন, ইসলাম ধর্ম গ্রহণের সাথে সাথে আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন। তোমার সমস্ত গুনাহ খাতা আল্লাহ maaf করে দিয়েছেন, কিন্তু তুমি আমার সামনে পড়ো না, কারণ তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়, তুমি আমার সামনে বেশি পড়ো। ও দোস্ত, ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় কট্টর কাফের হওয়ার পরেও সেই ব্যক্তিও কালিমা পড়ার পরে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন, তওবা করার পরে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। তাহলে আমরাও যদি তওবা করি আল্লাহ maaf করবেন কিনা? আল্লাহ তাআলা maaf করে দেবেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। রাসূল বলেন, প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় তার হাতকে সম্প্রসারিত করে, বিস্তারিত করে। রাতের বেলা আল্লাহ তাআলা হাত বাড়িয়ে দেন। দিনের বেলা যত বান্দা বান্দি গুনাহ করেছে, দিনের বেলা গুনাহগারদেরকে আল্লাহ তাআলা maaf করার জন্য তার হাতকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। রাতের বেলা হাত বাড়ায় দেন দিনের গুনাহ maaf করার জন্য, আর দিনের বেলা হাত বাড়ান রাতের গুনাহ। অন্ধকার রজনীতে যে গুনাহগুলো করেছে, ওই গুনাহগুলো ক্ষমার জন্য আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, রাসূল এই শেষ রজনীতে আয়েশা আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে সবচেয়ে নিকটবর্তী আকাশে আয়েশা বান্দাকে ডাকে। রাসূল বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা মিন মুবতালান ফাআফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রজনীতে দুনিয়ার আকাশে আসে। যে সারা দিন মানুষ যতক্ষণ সজাগ থাকে আল্লাহ তাআলাকে বান্দারা ডাকে, বান্দিরা ডাকে। আর এমন একটা সময় আছে যেই সময়ে আল্লাহ তার বান্দা বান্দিকে ডাইকা বলেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো গুনাহগার, কে আছো অপরাধী, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতা maaf করে দেব। সুবহানাল্লাহ। আর আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ডাকতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন, কে আছো রিজিকের অভাব, কে আছো অভাবের মধ্যে ভুগতেছো, আলা মিন মুস্তারজিকিন, আমার কাছে চাও, ফারযুকা, আমি আল্লাহ রিজিক দিয়ে দেব।
আলামি মুবতালান, কে আছো বিপদগ্রস্ত, মিথ্যা মামলায় ভুগতেছো, আমার কাছে চাও, ফাউআফিয়া, আমি আল্লাহ খালাস দিয়া দেব। সুবহানাল্লাহ। এভাবে হাত্তা ইয়াতলু আল ফজর, সুবহ সাদিক হওয়া পর্যন্ত আল্লাহ বান্দা বান্দিকে ডাকতে থাকেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য সর্বদাই প্রস্তুত। আমাদের বন্ধুকে আল্লাহ, আর যারা বেনামাজি তাদের বন্ধু হচ্ছে শয়তান। আর দোস্ত, আমাদের বন্ধু আল্লাহ, এটা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন। কোরআনে হাকিমের মধ্যে রব্বে কারীম সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বন্ধু, তাদের অভিভাবক, তাদের দুস্থ হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়, আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, তাহলে কি আর আমাদের কোনো ভয় থাকতে পারেনি? আল্লাহ যদি বন্ধু হয়, তাহলে আমাদের আর কোনো ভেজাল আছে? দুনিয়ার একটা প্রেসিডেন্ট যদি আপনি আমার ডান হাত থেকে খুন খারাপি করলেও কোনো ভয় নাই, কারণ জানোসনি দুনিয়ার প্রেসিডেন্ট কিন্তু আমার ডান হাত। আর আল্লাহ তাআলা যদি আপনি আমার বন্ধু হয়ে যায়, রব্বে কারীম যদি আপনি আমার দুস্থ হয়ে যায়, আল্লাহ যদি আপনি আমার অভিভাবক হয়ে যায়, অভিভাবক চাই সন্তানের আরাম আয়াস, ভোগ বিলাসে একটু শান্তিতে থাকো। আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ চাই তার বান্দাকে আরামের জায়গা জান্নাত দিতে। সুবহানাল্লাহ। আর মুশরিকদের দুশমন, মুশরিকদের বন্ধু হচ্ছে দুশমন শয়তান। আর এই শয়তান হচ্ছে মুসলমানের জন্য সবচেয়ে বড় দুশমন। ঠিক না বেটি? সবচেয়ে বড় দুশমন কে? শয়তান। এটা আমার কথা না, কোরআনের কথা। আজকাল তো কোরআন থেকে মানুষ কথা বলেই না, কিচ্ছা কাহিনী বললে মানুষ ঝুঁকে বেশি, কিচ্ছা কাহিনী বললে মানুষ শুনে বেশি। কোরআনের কথা বললে সব দিয়া দেন কে? ওটু সব আমল না করলেও কুরআনে কারীমের তেলাওয়াত করলে শুনতে দেরি, সব লিখতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতির আয়াত নাম্বার 6 নম্বর, আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন শয়তান তোমাদের দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, আর দুশমনকে তোমরা দুশমন হিসেবে, শয়তানকে তোমরা দুশমন হিসেবে গ্রহণ করো, বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইন্নামা ইয়াদু হিজবাহু, শয়তান তার দলবলকে ডাকে, আহ্বান করে, লিয়াকুনুন আসহাবিস সাইর, যেন তারা জাহান্নামী হয়ে যায়। শয়তান ডাকে যেন জাহান্নামী হয়ে যায়। অদুষ্ট শয়তান আমাদের পিছনে লাগা আছে না নাই? সর্বদাই শয়তান আপনি আমার পিছনে আছে না নাই? ওয়াজের মাহফিলে এসে শয়তান অনেকে পিছনে বাজায় নিয়ে এসে বলে, শয়তান পিছনে পিছনে আসে, শয়তান গুতাগুতি করে, যা একটু প্যান্ডেল থেকে বাহিরে ঘুরে বাজারটা দেখে আ, তোর তো শীত লাগতেছে, একটু সিগারেটটা টান দিয়া শরীরটা গরম কইরা এরপরে আয়, যায় হোস্টেলে বইসা চা খায়া বাড়িতে চলে যা। শয়তান গুতায় গুতায় নিয়ে যায়। ঠিক না বেটা? অদুষ্ট শয়তান তো আমাদের দুশমন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেছেন, ও ঈমানদার, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, সে দুশমন। আচ্ছা শয়তান আপনি আমার দুশমন কেন? শয়তানের কি ক্ষতি করলাম আমরা? শয়তানের কিছু খাই নাই, শয়তানকে কি ক্ষতি করলাম? শয়তান আমাদের দুশমন কেন হলো জানেননি? শয়তান দুশমন হয়েছে আল্লাহ তাআলা যখন আদম জাতিকে বানায়া, মানব জাতিকে বানায়া আল্লাহ বলছেন উসজুদু লি আদম, আল্লাহ তাআলা বলছেন যে হ্যাঁ আদম জাতিকে সিজদা দাও। ফাসাজাদাল মালাইকাতু
সবাই সকল ফেরেশতারা সিজদায় লুটায় পড়লো। ফাকাউ লাহু সাজিদিন, সবাই সিজদায় লুটায় পড়লো ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা দেয় না। ইবলিস যখন সিজদা দেয় না, আল্লাহ তাআলা ইবলিসকে ডাক দেয়, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল কাফিরিন। আল্লাহ ইবলিসকে ডাক দেয়, ও ইবলিস, কেন তুমি সিজদা দাও না? কোন জিনিস তোমাকে, আদমকে আমি যাকে নিজ হাতে বানাইছি তাকে সিজদা করতে কোন জিনিস তোমাকে বাধা দিল? তুমি অহংকার করেছো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছো, কেন তুমি সিজদা দাও না? নাকি তুমি মিনাল আলিম, নাকি তুমি আদম জাতির চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন? ইবলিস বলে, হ্যাঁ ও আল্লাহ, আমি আদমের চেয়ে উৎকৃষ্ট। ইবলিস আল্লাহর সাথে ওয়াজ করে, আল্লাহ হচ্ছেন খালেক, ইবলিস হলো মাখলুক, ঠিক না ঠিক? আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর ইবলিস হইল সৃষ্ট। সৃষ্টি হইয়া খালেকের সামনে, স্রষ্টার সামনে সে পদার্থ বিজ্ঞানী হইয়া দাঁড়ায় গেছে। ইবলিস ডাক দেয়া কয়, ক্বালা আনা খায়রুম মিন, আল্লাহ আমি তো তার চেয়ে ভালো, আমি তো আদম জাতির চেয়ে ভালো। খালাকতানি মিন নার, আমি ইবলিসকে বানাইছো আগুন দিয়া, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে বানাইছো মাটি দিয়া। আর মাটির স্বভাব তো হচ্ছে নিচের দিকে, আগুনের স্বভাব তো উপর দিকে। উপরে মাটি ঢেল দিলে নিচে আইসা পড়ে, আর নিচে আগুন জ্বালাইলে উপর দিকে যায়। আমি ইবলিসকে না আদমের সিজদা করবে, আমি কেন সিজদা করব? এটা হচ্ছে ইবলিসের থিওরি, ইবলিসের গবেষণা, বিজ্ঞানপূর্ণ কথা সে বলল। মাটি আর আগুন তো পদার্থ। আল্লাহ বলে, ওরে ইবলিস, তুই মাখলুক হইয়া দেখি খালেকের সামনে বিজ্ঞান দেখাস, পদার্থ বিজ্ঞান হয়ে গেছ। তখন আল্লাহ তাআলার সাথে সাথে ইবলিস ছিল জান্নাতে, জান্নাত থেকে বলেন উখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। ও ইবলিস, জান্নাত থেকে বের হয়ে যা, তুই বিতাড়িত শয়তান, তুই অভিশপ্ত। অভিশপ্ত তোর উপর যে আমি আল্লাহর অভিশাপ, এটা কতদিন লানত। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, বিচার দিবস পর্যন্ত আমি আল্লাহর অভিসম্পাত, লানত, অভিশাপ তোর উপর। তখন এই যে অভিশাপ দিয়েছে আর তাকে জান্নাত থেকে বের করলো, শয়তান এবার আল্লাহর কাছ থেকে কিছু সুযোগ চেয়ে নিল। আল্লাহ, আমি যে তোমার এতদিন গোলামি করলাম, সারা পৃথিবী সিজদা করে শেষ করে ফেলেছি, সারা পৃথিবীটা সিজদা করলাম, আর আমার চেয়ে বড় আলেম তো কেউ ছিল না। এত এলেম শিখলাম, এত সিজদা দিলাম, আর আমার চেয়ে আরেফ কেউ না। তাহলে তোমার কাছে কি আমি কিছুই পাবো না? তোমার কাছে কিছু আরজি আছে, আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, সমস্যা নাই। আল্লাহ বলবে না, কি চাও? ইবলিস বলে, ক্বালা রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এক নাম্বার চাওয়া হচ্ছে আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে, আমার যাতে মৃত্যু না হয়। আল্লাহ কয় ঠিক আছে, মঞ্জুর। আল্লাহ কয় ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে, এই আবেদন কবুল করা হবে। ইবলিস আবার দুই নাম্বারটা চাই, আল্লাহ আমি চাই মানুষ যেন আমাকে দেখতে না পায়, আমি যে খুন খারাপি মার্ডার করাবো, আমি যে স্বামী স্ত্রীর মাঝে তালাক লাগাইয়া দিব, আমি যে খুন করাবো, আমি যে মারামারি করাইবো, এটা যেন মানুষ দেখতে না পায়। আল্লাহ কয় ঠিক আছে, এটাও মঞ্জুর। দুই নাম্বার চাইলে, তিন নাম্বার ইবলিস চাইলে আমি যেন মানুষের শিরা উপশিরা ঢুইকা আমি যেন ধোঁকা দিতে পারি, আল্লাহ এটাও তুমি কবুল করো। আল্লাহ কয় ঠিক আছে, এটাও মঞ্জুর করা হলো। ইবলিস চাইলো, আল্লাহ আমি যেন মুহূর্তের মধ্যে আমার রূপটা চেঞ্জ করতে পারি, কোন সময় কুকুর হয়ে যাব, কোন সময় বিড়াল হয়ে যাব, মুহূর্তে যেন সাপ হয়ে যেতে পারি, মুহূর্তে যেন বিচ্ছু হয়ে যেতে পারি, এই ক্ষমতাটাও আমাকে দেওয়া লাগবে। আল্লাহ কয় ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে, তোকে ক্ষমতা দেওয়া হলো। ইবলিস সর্বশেষ প্রার্থনা করলো, আল্লাহ মুহূর্তের মধ্যে যেন বাংলাদেশ থেকে আমেরিকা এত দূরে যাইতে পারি, মুহূর্তে যেন আমি স্থান ত্যাগ করতে পারি, ক্ষমতা দাও। পাঁচটা সুযোগ চাইছে। আল্লাহ কয় ঠিক আছে, পাঁচটাই মঞ্জুর করা হয়। যেই মঞ্জুরি পাইল,
আল্লাহর পক্ষ থেকে সব কিছু চাওয়া পাইলো। এবার ইবলিস চ্যালেঞ্জ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরা আরাফের 17 নম্বর আয়াত, এই যে আয়াত পাইলো, পায়ালে ইবলিস কয় সুম্মালা 16 নম্বর আয়াতের মধ্যে আগে শুনেন, ইবলিস আবার ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার এই আদম জাতির কারণে এই যে নতুন একটা সৃষ্টি তুমি দুনিয়াতে পাঠাইছো, এই জাতিকে সিজদা না দেওয়ার কারণে আমার উপরে লানত, আমি লানতের তখতা গলায় নিয়া জাহান্নামে চির জাহান্নামী হইলাম। আমিও চ্যালেঞ্জ করতেছি, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহর কাছে বলে, আল্লাহ এই যে আদম জাতি নামাজ পড়া, এটা সোজা রাস্তা, সিরাতে মুস্তাকিম। নামাজ এটা কি? সিরাতে মুস্তাকিম। নামাজ পড়লেন আপনি সোজা রাস্তায় চললেন, রোজা রাখলেন তো সিরাতে মুস্তাকিমের পথে চললেন, আপনি জিহাদ করলেন সিরাতে মুস্তাকিমের রাস্তায় আছেন, ওয়াজ মাহফিল শুনতে আসছেন, এটা সিরাতে মুস্তাকিম, এটা ডানের রাস্তা, ফারিকুন ফিল জান্নাহ, এটা জান্নাতের রাস্তা। ইবলিস ডাক দিয়া বলেন, আল্লাহ আমি তোমার সাথে চ্যালেঞ্জ করতেছি, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যে আদম জাতির কারণে জান্নাত থেকে আমি বের হলাম, আমি ইবলিস ওই আদম জাতিকে জান্নাতে যাইতে দিব না, আমি সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে যাব। ইবলিস চ্যালেঞ্জ করে, সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে যাব। নামাজ পড়তে যাবে, নামাজের মাঝখানে আমি ইবলিস থাকবো, পিছন দিয়ে যে খুঁচা দিব আর মনোযোগ ব্যবসার মধ্যে লাগাই দেব, নামাজ হবে না, জান্নাত পাবে না। রোজা রাখবে, রোজার মাঝখানে যায় আমি বসে যাইব। ইবলিস কয়, এটা কিন্তু বানানো কোনো কথা বলি না, বানানো কোনো কথা না। সূরা আরাফ 16 নম্বর আয়াত, ইবলিস কয় লা আকুদান্না, আলেমরা বুঝবেন, লা আকুদান্না লাম তাকিদ বানাম তাকিদ সকিলা দরফিল মুস্তাকবিল মারুফ, তাকিদ লাম তাকিদ নুন তাকিদ ডবল তাকিদ, কলা আকুদান্না, অবশ্যই আমি বসে থাকবো, নিশ্চয় আমি বসে থাকবো সিরাতে মুস্তাকিম, একেবারে জান্নাতে যাওয়ার মাঝ পথে বসে থাকবো। ইবলিস যখন এভাবে আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে, রাস্তার মাঝখানে বসে থাকবে আর বৈশা বসে কি করবে? পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ইবলিস কয় সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি ইবলিস সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডাইনের দিক থেকে, পিছন দিক থেকে, বামের দিক থেকে, চতুর্দিক থেকে আইসা তোমার এই সন্তান, তোমার এই বান্দা বান্দীদেরকে গলায় ধইরা নিয়া আমি জাহান্নামে ফালাইয়া দিব। নাউজুবিল্লাহ। এটা ইবলিসের চ্যালেঞ্জ। ইবলিস কি বলে? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তোমার অধিকাংশ বান্দা বান্দাকে দেখবে তারা শুকরগুজার হচ্ছে না, তোমার শুকরিয়া, তোমার কৃতজ্ঞতা পোষণ করবে না, নাফরমানি করবে। আল্লাহ তাআলা সাথে যখন ইবলিস এই চ্যালেঞ্জ করলো, সূরা হিজরের 39 থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত ইবলিস চ্যালেঞ্জ করছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাউযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ইবলিস কয়, আমার এই চ্যালেঞ্জ তোমার বান্দা বান্দীদেরকে আমি জাহান্নামে বানাবো, তবে এক শ্রেণীর মানুষকে আল্লাহ বলেন, ও ইবলিস তোর এই চ্যালেঞ্জ খাটবে যারা তোর দলবল, যারা বেনামাজি, যাদের ভিতরে নেফাকি কুফরি, যাদের ভিতরে শিরক থাকবে, অগ্নি পূজা মূর্তি পূজার গন্ধ, অপবিত্র থাকবে, তাকেই শুধু তোর কথা মানাইতে পারবে, সেই তোর বন্ধু। খাঁটি ইমানদার যারা, এদেরকে ইস্তেসনা করছে। আল্লাহ বলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা মুখলেস বান্দা বান্দি, এদেরকে তুই কোনো সময় ক্ষতিগ্রস্ত করতে পারবে না, এদেরকে জাহান্নামে বানাইতে পারবে না। কথাটা কে বলেছে? আল্লাহ। দোস্ত, ইবলিসের ধোঁকা পায়া মানুষ যখন জাহান্নামে হয়ে যাবে, সংক্ষেপ করছি, ইবলিসের ধোঁকা পায়া মানুষ যখন জাহান্নামে হয়ে যাবে, মানুষ তো জাহান্নামে চলে যাবে, চতুর্দিক থেকে জাহান্নাম ভরে যাবে। আল্লাহ বলেন, ওয়া ইন্না
লা আমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। জাহান্নাম কারে দিয়ে ভরবে জানেন? আল্লাহ বলেন লামান তাবিআকা মিনহুম লা আমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। ও ইবলিস শুনে রাখো, এই মানুষদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ, তোমার ইত্তিবা, অনুকরণ করবে, আমি আল্লাহ বলতেছি লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। ওই সমস্ত জিন জাতি, ওই সমস্ত মানব জাতির দ্বারা আমি জাহান্নামকে পরিপূর্ণ করব, জাহান্নাম ভরে ফেলবো। নাউজুবিল্লাহ। জাহান্নাম ভরবে ইবলিসের সেলাফেলা দিয়ে, ইবলিসের দূষর, ইবলিসের অনুসরণ অনুকরণ যারা করবে তাদেরকে দিয়ে জাহান্নাম ভরবে। জাহান্নামে ইবলিস বসে থাকবে, আবার জাহান্নামীরাও থাকবে। জাহান্নামীরা না পায় সবাই যায় ইবলিসের দায়িত্ব ধরবে। হ্যাঁ, তোমার কারণে আজকে আমরা সবাই জাহান্নামে হইলাম, সবাই যায় চাপ দিয়ে ধরবো, তুমি কেন ধোঁকা দিলে, কেন ধোঁকা দিয়েছিলে, সবাই যায় ইবলিসকে ধরবে। ইবলিস তখন কি বলবে জানেন? এটাও কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন। ইবলিস কি যা বলবে, হ্যাঁ আপনার কারণেই তো নামাজ হয় নাই, রোজা হয় নাই। ইবলিসকে বলবে তোর কারণেই তো আমার বিবিকে তালাক দিলাম, তালাক দেওয়ার পরে এই বিবিকে নিয়ে ঘর সংসার করলাম, যতদিন বিবিকে নিয়ে ঘর সংসার করলাম তার সাথে রাত্রি যাপন করেছি, জিনার গুনাহ হয়েছে, আর তার মাধ্যমে যে সন্তান হয়েছে এটা হারামজাদা হয়েছে, যার সন্তান হয়েছে ওরে ইবলিস তোর কারণে এই গুনাহগুলো হয়েছে, আজকে আমি জাহান্নামী। ইবলিসকে যখন এভাবে তিরস্কার করতে থাকবে, ইবলিস তখন যে ওয়াজটা করবেন, ইবলিস তখন যে লেকচার আর ভাষণ দিবে, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফালা তালুমু আনফুসাকুম ওয়ালুমু ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। ইবলিস বলবে ফালা তালুমুনি, ও জাহান্নামীরা আজকে আমাকে তিরস্কার করে কোনো লাভ নাই, আমাকে দোষারোপ করে কোনো লাভ নাই। ওয়ালুমু আনফুসাকুম, আজকে তোমরা নিজেরাই নিজেদেরকে তিরস্কার করো, নিজেরা নিজেদেরকে পরিতাপ আফসোস, নিজেরাই আফসোস করো, আমাকে দোষ না, আমাকে দোষটা আমার কাঁধে চাপায় দিও না। কারণ ইবলিস কয় আমি তো শুধু তোমাদেরকে ডাক দিছিলাম, ইন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো তোমাদেরকে একটু আহ্বান করছিলাম, তোমরা তো আমার ডাকে সাড়া দিলে। কারণ ইবলিস ডাক দিয়ে বলবে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। ইবলিসের ক্ষমতা কাদের উপর? ইবলিসের ক্ষমতা লাইসা লাকা, ইবলিসের ক্ষমতা যারা নেককার বান্দা তাদের উপর ইবলিসের কোনো ক্ষমতা না। এজন্য নেককার বান্দা বান্দীদেরকে ইবলিস ধোঁকা দিতে পারে না, বদকা তাকে ইবলিস ধোঁকা দিয়ে ফেলে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের উচিত ইবলিসের ধোঁকা, প্রতারণা থেকে বাঁচা। ইবলিসের প্রতারণা থেকে যদি আমরা বাঁচতে পারি, ইবলিস আমাদের চিরশত্রু, তাহলে আমরা জান্নাতে যেতে পারব। আর যদি ইবলিসের পদাঙ্ক অনুসরণ করে তাহলে জাহান্নামে চলে যাবে। আর তখন বান্দা বান্দীরা আল্লাহকে ডাক দিবে রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান, এভাবে ডাকবে। তখন আল্লাহ তাআলা এমন গফুর গফফার, ওই মুহূর্তেও কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অদোস্ত, ইবলিসের ধোঁকায় প্রতারিত হয়ে যদি আমরা জাহান্নামে চলে যাই, আবাদুল আবাদ কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আবাদুল আবাদ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কতদিন জাহান্নামের আগুনে জ্বলবো জানি না, কতদিন জাহান্নামের আগুনে জ্বলতে হয়। এই জন্য এখনো সময় আছে। নামাজ যখন পড়বো তখন মনে করতে হবে আমার আল্লাহ আমাকে পিছন দিক থেকে ডাকে। আমি যখন গুনার দিকে চলে যাই আল্লাহ পিছন দিক থেকে ডাকে। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন ও বান্দা, কোন জিনিস তোকে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দয়াময় আল্লাহ তাআলা রবের সাথে কোন জিনিস তোকে নাফরমানি করাইলো?
আজকে ইবলিস আপনি আমার নামাজ খেয়ে দিচ্ছে, আপনি আমাকে শিরিক করাইতেছেন। হাসরের ময়দানে বুঝে আসবে আমরা কার অনুসরণ করি। আমরা নেতার পিছনে দৌড়াই, ইবলিসের পিছনে দৌড়াই। আপনি জানেন আপনার জীবনকে ধ্বংস করছে। ইবলিস তো চিরশত্রু, সে আপনি আমার ভালো চায় না, সে আপনি আমার ক্ষতি চায়। এই জন্য আমরা মনে করব যে আমাদের মালিক আল্লাহ, আমাদের বন্ধু আল্লাহ, আল্লাহ তাআলাকে সদা সর্বদা ডাকব। এই জন্য আল্লাহ তাআলা তার ইমানদার বান্দা বান্দীকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইমানদার বান্দা বান্দীরা, এখনো সময় আছে, তওবায়ে নাসুহা করো, খাঁটি তওবা, নির্ভেজাল তওবা করো, তওবা করার মতো তওবা করো। আমরা যদি এখনো খাঁটি তওবা করে মরতে পারি, ক্ষমা করে দেবেন কে? আল্লাহ। ক্ষমা করে আমাদের চির শান্তির জায়গা কোন জায়গায় দিবেন? জান্নাত। জান্নাত কেমন জায়গা জানি না, জান্নাত আমরা শুধু শুনি। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, নামাজ পড়লে জান্নাত, রোজা রাখলে জান্নাত, কোরআন পড়লে জান্নাত, ওয়াজ মাহফিলে গেলে জান্নাত। কিন্তু জান্নাতটা কেমন? দুনিয়াতে আমরা শুধু গুনার দিকে দৌড়াই, জাহান্নামের দিকে দৌড়াই। রাসূল হাদিসের মধ্যে বলেন, হুজিবাতিন নার বিশাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। জান্নাতকে আল্লাহ ঢাইকে রাখছেন, পর্দা করে, হিজাব পরে রাখছেন। মাকারি কষ্টের জিনিস দিয়া, ওয়াজ করা এটাও কিন্তু কষ্ট। এই রাত্র প্রায় 1টা বাজতেছে, এই 1টার সময় এখন বৈশা ওয়াজ শোনা, এটা কিন্তু কষ্টের বিষয়। এই কষ্ট দিয়ে আল্লাহ জান্নাত ঢাইকে রাখছেন। শেষ রজনীতে উঠা ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাওয়া, এটা কিন্তু কষ্ট। রাসূল বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। ওই যে তাহাজ্জুদের নামাজের কষ্ট দিয়া আমি জান্নাতকে পর্দা করায় রাখছি। তাহাজ্জুদের নামাজ পড়লে বান্দা পর্দা একটা সরে গেল, নামাজ কষ্ট দিয়া জান্নাত সাজায় রাখছি। নামাজ পড়লে তো পর্দা সরায়া দিলে, কোরআন তেলাওয়াত করলে তো পর্দা সরায়া দিলে। যত তুই আমল করলে, কষ্ট করে আমল করলে, জান্নাতের রাস্তা সহজ করে নিলে, জান্নাতের ভিতরে ঢুকলে, আর চাকচিক্য লাবণ্য সৌন্দর্যতা দিয়া, টিভি সিনেমা দিয়া, পর্নারীর চেহারা দিয়া, দুনিয়ার এই বিরাট অট্টালিকা প্রাসাদ দিয়া আমি জাহান্নামকে সাজায় রাখছি। টিভি দেখলে তো জাহান্নামের পর্দা সরলো। হুজিবাতি নার বিশাহওয়া, চাকচিক্য জিনিস দিয়া আল্লাহ জাহান্নামকে সাজায় রাখছে। অদুষ্ট জান্নাতটা কেমন হবে? আল্লাহ যে আপনি আমাকে জান্নাত দিবেন, ইবলিসের ধোঁকা থেকে যদি বাঁচতে পারি, রব্বে কারীম আপনি আমাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা, আমরা হলাম আল্লাহ তাআলা বলেন আমাদের প্রিয় বন্ধু, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অধীনস্থ। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। জান্নাতটা কেমন হবে? সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করলেন, কুলনাল জান্নাতু মা বিনাউহা, জান্নাতটা কোন জিনিস দিয়ে তৈরি হবে? জান্নাতটা কেমন হবে? সাহাবীরা এই প্রশ্ন করলে রাসূল বললেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। ওয়ালা তুগাল মিসকুল আসফার, এই দুইটা ইটের মাঝখানে গাঁথনিটা যে হবে, ওই গাঁথনিটা হবে মিশক আম্বরের। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ওয়া হাসবাউহা আল-লুলু ওয়াল ইয়াকুত, আর পাথরগুলো, কঙ্করগুলো, সুরকিগুলো হবে ইয়াকুত, মণিমুক্তার। সুবহানাল্লাহ। জান্নাতের ফ্লোরটা কোন জিনিস দিয়া হবে? রাসূল বলেন, ওয়া তুরবাতুহা জাফরান, সুগন্ধি জাফরান দিয়ে আল্লাহ তাআলা এই ফ্লোরটা দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মাইয়াদুকুল হায়ানাম, এই জান্নাতে যেই ব্যক্তি ঢুকবে, জান্নাতে যেই ব্যক্তি ঢুকবে, ইয়ানাম, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবে, কোনো কিছুর অভাব থাকবে না। রাসূল বলেন, যে ব্যক্তি জান্নাতে ঢুকবে, ইয়ানাম, সে তো পুরস্কৃত হবে, সব ধরনের নিয়ামত তাকে দেওয়া হবে। ওয়ালা আবার জান্নাতে কোনো পেরেশানি নাই, জান্নাতে কোনো পেরেশানি নাই, জান্নাতে কোনো চিন্তা নাই। রাসূল হাদিসের মধ্যে বলেন, ওই জায়গায় যায়া ইয়াখলুদু, চিরস্থায়ী ভাবে থাকবে। ওয়ালা ইয়ামুতু, আর কোনোদিন মরবে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, যৌবন কোনোদিন শেষ হবে না। ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম, কাপড়টা কোনোদিন পুরাতন হবে না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, আন্নালাকুম ইন্নালাকুম আনতাসিহু, ইন্নালাকুম
লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, আজকে থেকে তোমরা চির সুখী, আজকে থেকে তোমরা চির সুস্থ। ফালা তাসকামু আবাদা, আজকে থেকে আর কোনোদিন অসুস্থ তোমরা হইবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন ওয়া ইন্না লাকুম আন তাহয়াউ, আজকে থেকে তোমরা চিরঞ্জীব। ফালা তামুতু আবাদা, আর কোনোদিন মরবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু, আজকে থেকে তুমি চির যুবক, 30 থেকে 33 বছর যুবক তুমি আজকে থেকে, আর কোনোদিন তুমি বুড়া হইবা না। সুবহানাল্লাহ। রাসূল বলেন ওয়া ইন্না লাকুম আন তাখলুদু ফালা তামুতু আবাদা, আজকে থেকে কিন্তু তুমি চিরঞ্জীব, আর কোনোদিন তুমি মরবে না। সুবহানাল্লাহ। ও দোস্ত, ওই জান্নাতে বান্দা যখন যাবে, জান্নাতে যাইয়া সিংহাসন পাবে, জান্নাতে যায় দেখবে বিশাল বড় অট্টালিকা, বিশাল বড় প্রাসাদ। ও দোস্ত, প্রাসাদটা কেমন হবে জানি না, আল্লাহ যে ঘর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরা তাওবার 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ। একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল আদ, আরেকটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম, আরেকটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, আরেকটা জান্নাতের নাম জান্নাতুদ দারুস সালাম, দারুল খুলুদ, আরেকটা জান্নাতের নাম দারুল কারার, আরেকটা জান্নাতের নাম দার ও দোস্ত জান্নাতুল ফিরদাউস। এরকম 8টা জান্নাতের স্তর থাকবে। ওই জান্নাতগুলোতে আমরা যখন ঢুকবো, কিভাবে ঢুকবো জানেননি? এক একটা দরজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক এক এক ধরনের নামাজিকে দুইয়া মিন বাব, দুইয়া একটা বাব থেকে ডাকা হবে, একটা দরজা দিয়ে ডাকা হবে। নামাজীদেরকে রাইয়ান নামক দরজা দিয়া, রোজাদারদেরকে ডাকা হবে। ভিন্ন ভিন্ন জান্নাতীকে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ডাক দিবে। একটা বান্দা থাকবে, তাকে সব দরজা দিয়ে ডাকবে। আল্লাহ রাসূল আবু বকরকে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা জানো ওই লোকটাকে, যাকে আমার উম্মতের মধ্য থেকে তাকে জান্নাতের প্রত্যেকটা দরজা ডাকতে থাকবে। সাহাবীরা বললেন কে ওই লোকটা? রাসূল বললেন সে হবে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে ডাক দিবে, ওরে আবু বকর উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, উদখুল ইয়া আবু বকর মিন বাবি। ও আবু বকর আমি দরজা দিয়ে ঢুকো, ও আবু বকর আমি দরজা দিয়ে ঢুকো, ও আবু বকর আমি দরজা দিয়ে ঢুকো। প্রত্যেকটা দরজা দিয়া, প্রত্যেকটা দরজা দিয়া আবু বকরকে ডাকতে থাকবে। তখন সাহাবীরা বলেন ওগো পয়গম্বর, তাহলে আমাদেরকে কি প্রত্যেক দরজা দিয়া ঢোকার সৌভাগ্য হবে না? রাসূল বললেন হ্যাঁ, আজকে একটা আমল নিয়ে যান, একটা আমল মৃত্যু পর্যন্ত করবেন। রাসূল বললেন একটা আমল যদি তোমরা করো, তোমাদেরকে জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। আমলটা মুখস্থ করা দরকার না। রাসূল বললেন আমলটা কি? আমল হলো প্রত্যেকটা সময় ওযু করার পরে, ওযুর পরে দোয়া পড়বা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা যদি পড়ো, রাসূল বলেন, তাহলে জান্নাতের প্রত্যেকটা দরজা তোমাকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। অদুস্ত প্রত্যেকটা দরজায় তো আপনি আমাকে ডাকবে। যদি আমরা আমল করি, জান্নাতে যাইয়া বান্দার অবস্থা কি হবে? ও বিশাল বড় অট্টালিকা দিবে। যে আয়াত পড়ছিলাম মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, জান্নাতে যে একটা বসবাসের ঘর দিবেন, ঘরটা কেমন হবে? হাসান বসরি জিজ্ঞাসা করছেন দুইজন সাহাবীকে, ইমরান ইবনে হুসাইন আর আবু হুরায়রা। হাসান বসরি ইমরান ইবনে হুসাইন আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলো আনহা তাফসিরি হাযিল আয়াত, এই আয়াতের ব্যাখ্যা কি? হাসান বসরি ইমরান ইবনে হুসাইন আর আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলো, আর আবু হুরায়রা ইমরান ইবনে হুসাইন তারা রাসূলকে জিজ্ঞাসা করলো সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহা, এই আয়াত সম্পর্কে জান্নাতে যে বিশাল ঘর দিবে, বিশাল অট্টালিকা দিব, বুঝলাম না কথাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যালিকা কাসরুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল বললেন কাসরুন মিন লুলুআতিল ফিল জান্নাহ, সেই বাড়িটা কেমন হবে? রাসূল বললেন কাসরুন মিন লুলুআতিল ফিল জান্নাহ, সেটা হবে মণি মুক্তা দিয়া তৈরি জান্নাতে একটা বিশাল বড় অট্টালিকা। সুবহানাল্লাহ। ও দোস্ত, রাসূল কি বললেন জানেননি? কালা ফি যালিকাল কাসরি সাবউনা দারাম মিন ইয়াকুতিহি হামরা। রাসূল বললেন ওই যে বিশাল অট্টালিকার মধ্যে 70টা বাড়ি থাকবে, বাড়ি 70টা বাড়ি থাকবে কিসের? লাল ইয়াকুত পাথরের। সুবহানাল্লাহ। রাসূল বললেন প্রত্যেকটা বাড়িতে ফি কুল্লি দারিন সাবুনা
ফি কুল্লি দারিন সাবউনা বাইতাম মিন জাহারাজাতিন খাদরা। আর এই প্রত্যেকটা বাড়িতে 70টা করে সবুজ জমরজুদ পাথরের ঘর থাকবে। সুবহানাল্লাহ। 70টা বাড়ি থাকবে লাল ইয়াকুত পাথরের, আর প্রত্যেকটা বাড়িতে 70টা ঘর থাকবে সবুজ জমরজদ পাথরের তৈরি। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আর প্রত্যেকটা ঘরের মধ্যে ফি কুল্লি বাইতিন সাবউনা সারিরা, আর প্রত্যেকটা ঘরের মধ্যে 70টা করে খাট থাকবে, পালং থাকবে। সুবহানাল্লাহ। 70টা খাট থাকবে। রাসূল বলেছেন, আলা কুল্লি সারিরিন সাবউনা ফিরাশাম মিনাল লাউন, আর প্রত্যেকটা খাটের মধ্যে 70টা করে বিছানা থাকবে নানান রঙের। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, সামনে আরো মজার বিষয় ও দোস্ত। রাসূল বলেছেন, এই প্রত্যেকটা বিছানায় আলা কুল্লি ফিরাশিন সাবউনা ইমরাআতাম মিনাল হুরিল আইন, আর প্রত্যেকটা বিছানায় ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট 70 জন করে হুর গেলমান থাকবে। সুবহানাল্লাহ। 70 জন হুর থাকবে, 70টা করে হুর থাকবে এক একটা বিছানায়। কোন চিন্তা করে দেন ওই অট্টালিকায় কতগুলো হুর থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ঘরে ফি কুল্লি বাইতিন সাবউনা মাইদাতান, ফি কুল্লি বাইতিন সাবউনা মাইদাতাম মিনাল লাউনি তাম, প্রত্যেকটা ঘরের মধ্যে 70টা খাবারের খাঁচা থাকবে, খাঁচা। আর প্রত্যেকটা খাঁচার মধ্যে 70 ধরনের ফল ফ্রুট থাকবে। সুবহানাল্লাহ। ও দোস্ত, জান্নাত কত নিয়ামতের জায়গা। বান্দা এই অট্টালিকা যায় এভাবে বসবে, হেলান দিয়ে বসবে। এটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে, মুত্তাকিইনা আলাল আরাইক, এভাবে হেলান দিয়ে বান্দা যখন বসবে, এই যে আমরা যেমন ফেস টু ফেস বসলাম, মুখোমুখি হয়ে বসলাম, ওই বান্দারা মুখোমুখি হয়ে বসবে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, বান্দা প্রত্যেকটা বান্দা সেদিন মুখোমুখি হয়ে বসবে। মুখোমুখি হয়ে বৈশা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে বান্দা বান্দিকে মেহমানদারি করবেন, কোন জিনিস দিয়ে মেহমানদারি করবেন? রাসূল হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুর। সুবহানাল্লাহ। জান্নাতীদের প্রথম মেহমানদারি কোন জিনিস দিয়ে হবে? প্রথম মেহমানদারি কিন্তু ডাইরেক্ট সরাসরি খাবার দিবে না। প্রথম মেহমানদারি কোন জিনিস দিয়ে হবে? যেমন বিআই বাড়িতে যায়, জামাই শ্বশুর বাড়িতে যায়, ডাইরেক্ট খাবারের পরিবেশন হয় না। আগে নুডলস খাওয়ায়, আগে ফল ফ্রুট খাওয়ায়, আগে সেমাই খাওয়ায়, পিঠা চিরা খাওয়ায়, এরপরে আস্তে ধীরে পোলাও খুরমা খাওয়ায়। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাই করবেন। জান্নাতীরা যখন এই পালঙ্কে যায় বসবে, বসতেই কিন্তু তাদেরকে খাবার দেওয়া হবে না, প্রথমে নাস্তা দিবেন। নাস্তারা কোন জিনিস দিয়া দিবে? এটা রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুর, সেটা হবে রুই মাছের কলিজা বোনা। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রুই মাছের কলিজা বোনা খাওয়ার পরে, রুই মাছের কলিজা বোনা খাওয়ার পরে খাবারের সময় এসে যাবে। ওই খাবারটা আল্লাহ কোন জিনিস দিয়া দিবেন এটা শুনবেন। আল্লাহ বলেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। সুবহানাল্লাহ। সেটা হবে বুনা পাখির গোশত। আর বুনা পাখিটা কেমন হবে? তার কাঙ্ক্ষিত প্রিয় খাবার। সে কোন পাখির গোশত খাইতে পছন্দ করে, এটাই ভুনা করে তার সামনে রেখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে পানি খাওয়ার প্রয়োজন, সেই পানি আল্লাহ দিবেন। পানি কোনো দুর্গন্ধ থাকবে না। ও সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র পানি তাদেরকে দেওয়া হবে। আদস্ত পবিত্র পানি সে পান করবে। এই পানিটা কয় ধরনের হবে? সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম
মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের আল্লাহ পানি দিবেন, 4 ধরনের পানি দিবেন। জান্নাত জাহান্নামের ওয়াজ করে আমার মনে হয় যদি এরকম রাত যদি যে 15-20টা হয় মোটামুটি গোছানো যাবে। কারণ এত আয়াতি জান্নাত জাহান্নাম সম্পর্কে আল্লাহ ওয়াজ করছেন। আসলে এখন বক্তারা কোরআন দিয়ে ওয়াজ করতে আসলে যে আগে কষ্ট করলে অবশ্যই পরে সহজ। আসলে কোরআন সুন্নাহ অনুযায়ী ওয়াজ করা দরকার। এটা রাসূলের কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতেন। রাসূল শুধু কোরআন তেলাওয়াত করতেন, মানুষ হেদায়েত হয়ে যেত। কারণ কোরআন তেলাওয়াতের মধ্যে সব একেবারে সরাসরি সব, আর সরাসরি হেদায়েত রাখছেন আল্লাহ তাআলা। হেদায়েত রাখছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ এটাও কোরআন শরীফে বলেছেন। কোরআন দিয়ে যদি কথা বলি সারা রাত, এটা কোনো গর্বের বিষয় না, সারা রাত চলে যাবে ইনশাআল্লাহ, ওয়াজ শেষ হবে। তো আল্লাহ তাআলা বলেন 4 ধরনের পানি দেওয়া হবে। 1 নাম্বার দেওয়া হবে স্বচ্ছ পানির নহর। নদী দিবে, গ্লাস দিয়া, জগ দিয়া, এরকম পুকুর দিয়া না, নদী দিয়া দিবে। স্বচ্ছ পানির নহর, কোন নির্ভেজাল। 1 বছর একটা লোটার মধ্যে, জগের মধ্যে পানি রেখে দিলে পরে দুর্গন্ধ হয়ে যায়। আর জান্নাতের নহরে কোনো দুর্গন্ধ হবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা দিবেন 2 নম্বরে দিবেন লাবানুল্লাম ওয়া আনহারুম মিন লাবানিল্লাম ইয়াতাগায়্যার তা'আমু। দুধের নহর। 2 নম্বর কিসের নহর দিবেন? দুধের নহর। লাবানিল্লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। কিন্তু সেই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। আজকে যদি 10 বছর আগের দুধ, 10 বছর, 10 মাস, 10 দিন, 1 দিনের আগের দুধই তো খাওয়া যায় না। আর দুধের নদী দিয়ে দিবেন আল্লাহ তাআলা, খাবেন, কোনোদিন স্বাদ নষ্ট হবে না। সুবহানাল্লাহ। 3 নম্বরে দিবেন যে শরাবের নহর। দুনিয়াতে যারা মদ পান করে এরা ওই নহরটা পাবে না, আর যারা মুসলিম আল্লাহর হুকুম পালন করে তারা সেই নহর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা দিবেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। স্বচ্ছ মধুর নহর ওই বান্দা বান্দিকে দিবেন। সুবহানাল্লাহ। অদস্ত জান্নাতি প্রত্যেকটা ফল ফ্রুটকে আপনি আমাকে দেওয়া প্রত্যেকটা বিষয়ে যদি কথা বলি, সর্বদাই দেখবেন আপনি আমার সামনে গেলমান প্রস্তুত থাকবে। ইয়াতুফু আলাইহিম উলদান মুখাল্লাদুন ইয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন ওয়া ইতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কত সুন্দর করে ওয়াজ করেছেন, কিভাবে পরিবেশন করবে, কারা করবে, সবকিছু কোরআনে কারিমে আছে। কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন তিবিয়ানুল লিকুল্লি শাই। কিয়ামত পর্যন্ত যত মানুষের যা কিছু প্রয়োজন সবকিছু সমস্যার সমাধান করতে পারে আল কোরআন। সবকিছু সমাধান তো কোরআনে আছে। আমরা কোন দাদার কিচ্ছা নিয়ে ব্যস্ত, কোন নানার কিচ্ছা নিয়ে ব্যস্ত, কে ফুদিয়া গ্লাস ফাটিয়ে গেছে, কে জায়নামাজ নদীতে বিছায়া সে নদী পাড়ি দিছে, ওই কিচ্ছা কাহিনী থিয়া আপনি কোরআনের ওয়াজ করেন, দেখবেন জাতির জন্য উপকার হবে। কোরআন যদি জাতির ভিতরে ঢুকে, কোরআনের সোহবত যদি জাতি পেয়ে যায়, তাহলে হেদায়েত দিবেন কে? আল্লাহ। সাহাবীরা যেমন হেদায়েত পেয়েছে, আমরা হেদায়েত পেয়ে যাব। এই জন্য কোরআনকে আঁকড়িয়ে ধরা আর শয়তানের ধোঁকা থেকে বাঁচা, শয়তানের প্রতারণা থেকে বাঁচা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। অনেক রাত হয়ে গেছে, যে আমরা আসলে বেশি বেশি আল্লাহ তাআলার কাছ থেকে চায় নিব। আল্লাহ তাআলা